নরকে দাও। একটা ভাড়া তো কেউ বাবা গো, তোমাদের এখানটা তো কি ঠান্ডা। ওটা ধুয়ে চলে আয়, চলে আয়, ওটা ধুয়ে চলে আয়। চকলেটটা নিয়ে নাও। না না, এটা ভাই দিয়ে রান্না কর। তুমি এখানে কি করছো? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এটা হচ্ছে 16 তারিখের ভিডিও, জানুয়ারি মাসের 16 তারিখ। আমরা ভোর 5:30টার সময় বেরিয়ে পড়লাম সব পরিবার মিলে ঘুরতে যাচ্ছিলাম গ্রামে। তাই ভিডিও বানাচ্ছি, তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আরে উল্টো দিকে বসেছি না, বেলাগেজগুলো আগে বসিয়ে দিয়েছে। কুট্টি মুড়ি ওকে কেউ ধরবে কিন্তু উঁচু। আমরা স্টেশনে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে বালিঘাট স্টেশন প্রায় আধ ঘন্টা মতো লাগে, কিন্তু যেহেতু ভোরবেলায় বেরিয়েছি আমরা, সেই জন্য 15-20 মিনিটের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে গেছি, বেশি লেট হয়নি। কিন্তু বাড়ি থেকে আমরা বেরোতে বেরোতে অনেক লেট করেছি, মানে প্রায় 7 মিনিট মতো ট্রেনটা লেট ছিল, জানো তো। বাড়ি থেকে তো বেরাচ্ছি, বাবা তাই বলছে যে দেখ স্টেশনে যাচ্ছিস, ট্রেনটা পাস কিনা, ট্রেনটা মিস করবি। মানে বেরোনোর সময় যা যুদ্ধ করে বেরিয়েছি যে কি বলবো, এইটা ভুলে যাচ্ছি, ওইটা ভুলে যাচ্ছি, এই করছি। আর বাবা তো ওইদিকে চিল্লিয়ে যাচ্ছে যে ট্রেন পাবি না, ট্রেন পাবি না। আসলে বাবার দোষ না, আমাদের যে বালিঘাটের যে ট্রেনগুলো ঘন্টায় একটা, আবার 2 ঘন্টায় একটা এরকম করে ট্রেন থাকে। তো এই ট্রেনটাও যদি না পেতাম তাহলে আমাদের ওই 1 ঘন্টা 40 মিনিট মতো স্টেশনে বসে থাকতে হতো। আর আমরা তো অনেকটাই ভোরে বেরিয়েছি, আর সেই সময় এত ঠান্ডা ছিল সেই দিনকার, মানে এত পরিমাণে ঠান্ডা ছিল যে কি বলবো। অতক্ষণ ধরে বাচ্চা টাচ্চা নিয়ে স্টেশনে বসে থাকাটাও তো পসিবল নয় না। তো যাই হোক করে হোক, মানে ট্রেনটা একটু ঠাকুরের কৃপায় লেট ছিল বলে আমরা ট্রেনটা পেয়ে গেছি, নাহলে সত্যি সত্যি ট্রেনটা আমরা মিস করতাম। একের পর এক প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে, আর আমার মেয়েকে দেখো না, পুরো প্যাক করে নিয়ে এসেছি। এত বাইরে ঠান্ডা, বললাম যে কোথাও দিয়ে যাতে ওর হাওয়া বাতাস না লাগে, বাচ্চা মানুষ তো হট করে ঠান্ডাটা লেগে যাবে। ভোরবেলায় তো উঠে বেরোনোর অভ্যাস নেই, সেই কারণে। তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি, এইটুকুনি বললাম যে আমরা গ্রামে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি গোচরণ। গোচরণ হচ্ছে আমার মামার শ্বশুরবাড়ি। তো আমরা ওখানে মেলা বসবে আর কি, ওই মেলা দেখতে আমরা যাচ্ছি। 1 সপ্তাহের মতো ট্যুর। মানে আমাদের এত লাগেজ হয়েছে তোমরা দেখলে। আমরা যাচ্ছি হচ্ছে 4 জন, আমাদের 4 জনেরই 5টা লাগেজ। আমার মেয়ের তো 2টো লাগেজ আলাদা বাদই দাও, কারণ বাচ্চা মানুষ, ওর তো এক্সট্রা জামা কাপড় তো নিতেই হবে। আর যেহেতু বললাম যে ঠান্ডার, গ্রামের দিকে তো ঠান্ডাটা আরও বেশি হবে, তাই না, সেই জন্য। তো আমাদের 2-একটা কম নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চাদের তো ঠিকঠাক সব কিছু এক্সট্রা নেওয়া উচিত না, কখন বমি করছে, কখন এমনি ভিজি দিচ্ছে, সেই কারণে। তো আর আমরা এই ভোরবেলায় বেরোনোর কারণটা এটাই যে এখন যেহেতু গঙ্গাসাগর চলছে, আর ওই সব দিকে ট্রেনগুলো তো প্রচণ্ড ভিড় থাকবে। আর মানে আমরা তো এখন শিয়ালদা যাচ্ছি, শিয়ালদা থেকে সাউথের দিকে যাব ট্রেন চেঞ্জ করতে, আর ওই দিকে ট্রেনগুলো প্রচণ্ড ভিড়। মানে যে স্টেশনে যে আমরা নামবো, মানে ধরো গোচরণ স্টেশনে নামবো, সেই স্কোপটাই পাবো না, মানে এত লাগেজ বাচ্চা টাচ্চা নিয়ে। সেই জন্য আমরা ঠিক করলাম যে ভোরবেলাতেই আমরা যাব। আর সত্যি কথা বলতে ভোরবেলায় ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। মানে আমরা কালকে রাত্রিবেলা আমি মা শুয়েছি হচ্ছে 1টার সময়, সব কিছু গুছিয়ে টুচি, আবার ভোরবেলা 3:30টার সময় উঠে গেছে। আমি অবশ্য উঠেছি 4টের সময়, মা 3:30 কি, মা 3টের সময় উঠে গেছে, কারণ মা পুজো টুজো দিয়ে, তারপরে আমার ছোটো মামি আছে বাড়িতে, ছোটো মামির কাছে আমাদের গোপালটাকে রেখে ঘরের কাজকর্ম সেরে তারপরে আমরা বেরিয়েছি। কারণ বুঝতেই পারছো 1 সপ্তাহ থাকবো না, যা হোক করে গেলে তো হবে না, ঘরের কাজকর্ম পরিষ্কার টরিষ্কার করে
যেতে হবে, সেই জন্য আমাদের একটু লেট হলো। আর বাচ্চা যেহেতু আছে, ওকে খাওয়ানো, ওকে পরিষ্কার টরিষ্কার করা এইসব করতে করতে তো মানে আমাদের একটু টাইম চলেই গেছে, ওই জন্য 2-3 মিনিট লেট হয়েই গেছে স্টেশনে। কথা বলতে বলতে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে আমাদের প্ল্যাটফর্মের দিকে। এবার এই দিকে আমরা নেমে আবার আমরা যাব সাউথের দিকে ট্রেন ধরতে। আমাদের ওই দিকে সাউথের দিকে যে ট্রেনগুলো, ওগুলো অতটা অসুবিধা নেই, ওগুলো অ্যাভেলেবেল থাকে। কিন্তু আমাদের বালিঘাটের ট্রেনগুলো তো তোমাদের বললাম যে ঘন্টায় একটা এরকম করে, ওই জন্যই আরও বেশি তাড়াহুড়া। তো লাগেজ তো প্রচুর বললামই, সেই জন্য মানে সবাই এখন তোড়জোড় করছে, লাগেজ নামাচ্ছে এদিক ওদিক করে ছড়ানো। যেহেতু আমরা আছি, মামারা আছে, সবাই আছে। আর এদিকে আমার মেয়ে তো ভীষণ মজা, দেখো না এখনও জেগে আছে, কোনো ঘুম নেই ওর। 7:14 ট্রেন, চল। হ্যাঁ, তোর ঘড়িতে 2-3 মিনিট ফাস্ট দেখাচ্ছে। নরম আমার ফোনেও 14 দেখিয়েছে, আমার ফোনেও 14 দেখিয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি, আমাদের পরের ট্রেনটাও দিয়ে দিয়েছে। ওই ট্রেন থেকে নামার পর দেখছি যে পরের ট্রেনটাও দাঁড়িয়ে আছে আর কি, দিয়ে দিয়েছে বোর্ডে। তো সেজন্য আর দাঁড়াতে হয়নি ওই ট্রেনটার জন্য। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি সাউথের দিকে। আর আমি অনেকটাই পেছনে পড়ে গেছিলাম ওদের থেকে, কারণ দিদা আমার সাথে ছিল। দিদার তো পায়ে প্রবলেম, তাড়াতাড়ি করে হাঁটতে পারে না, তাই আমি দিদাকে নিয়ে আস্তে আস্তে হাঁটছিলাম। আর আমরা বাড়ি থেকে কেউ কিছু খাওয়া দাওয়া করে বেরোইনি, অত সকালবেলায় কী বা খাবো, তাই না? সেই জন্য মানে বোন বাইরে পরোটার দোকান থেকে বলছে যে দিদি পরোটা বিক্রি হচ্ছে, নিবি? আমরা নিয়ে ট্রেনে বসে খেতে খেতে যাব। তাই আমরা পরোটা নিলাম, আমি আর বোন। তো আমি আর বোন পরোটা নিতে নিতে দেখছি যে সবাই ট্রেনে উঠে গেছে, আর ওদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। সে যাই হোক করে খুঁজে বার করে আবার ট্রেনে উঠলাম। এবার মানে পরোটাটা মানে গরম গরম এইরকম পরোটা সকালবেলা জাস্ট দারুণ লাগছিল। মানে আমরা এই ট্রেনটাতে যাই উঠছে না কেন তাই খাচ্ছি। সে খেতে খেতে কখন পৌঁছে গেছি নিজেরাও বুঝতে পারিনি। আমরা গোচারণ স্টেশনে নেমে পড়েছি। আমাদের সাথে নামার সময় এত বাজে একটা অঘটন ঘটলো যে কি বলবো তোমাদের। মানে বাড়ি থেকে আমরা যে কারণে ভোরবেলায় বেরিয়েছি যে বাচ্চা নিয়ে যাব, এত লাগেজ আমাদের সাথে, তো মানে ঠিকঠাক যদি নামতে না পারি, সেই কারণে আমরা সবাই ভোরবেলাতেই বেরিয়েছি। কিন্তু নামার সময় একটা বাজে একটা অঘটন ঘটলো। মানে হ্যাঁ, ট্রেনটা ফাঁকা ছিল, আমরা ভালো মতো সিট নিয়ে এসেছি সবাই। কিন্তু নামার সময় যেই ঘটনাটা ঘটলো যে আমরা সবাই মেয়েরা সামনের দিকে ছিলাম আর ছেলেরা পেছনের দিকে দাঁড়িয়ে ছিল। আমার বাবার মানে ফোনটা কেউ পকেট থেকে বার করে নিচ্ছিল, যেটা বাবা বুঝতে পারে। হ্যাঁ, ট্রেনটা ফাঁকা থাকার জন্যই বাবা বুঝতে পেরেছে, কিন্তু ভিড় থাকলে কোনো মতেই বোঝাটা সম্ভব ছিল না। এবার বাবা যখন তার হাতটা ধরে, সে সঙ্গে সঙ্গে ডিনাই করে দেয়, বলে যে না, ফোনটা নাকি পড়ে যাচ্ছিল। কিন্তু সেটা তো আর বিশ্বাস করা যায় না, না? কারণ বাবা তো বুঝতে পারছে যে ফোনটা বাবার পকেট থেকে আস্তে আস্তে তুলে নিচ্ছে। তো আরও সবাই প্যাসেঞ্জার ছিল, আমার মামা ছিল, মানে তাকে তো মানে খুবই মারে। মানে আমরা তো নেমে পড়েছি, মামা তো মানে তাকে মারতেই ব্যস্ত। এবার মা বাবা টেনে মামাকে ট্রেন থেকে নামানোর পর আরও সব যারা লোক ছিল তারা বলছে কেন ওকে নামালে না, ট্রেন থেকে নামালে তাহলে ওকে মজা বোঝাতাম। যাই হোক, ঠাকুরের কৃপায় অঘটনটা ঘটেনি, না হলে পুরো আমাদের ঘোরার মুডটাই খারাপ হয়ে যেত। মানে এত প্ল্যানিং করে আসা এত দূর, মানে পুরো মুডটাই নষ্ট হয়ে যেত। কারণ ফোনটা সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ ফোনের মধ্যে তো অনেক দরকারি জিনিস থাকে, তাই না? তারপরে ব্যাংক এইসবের সাথেও কানেক্ট করা থাকে ফোনটা। তো ওই জন্য যাই হোক, ভালো হলো মানে যা হলো, যে মানে অঘটনটা তো আর ঘটেনি। তো আমরা ট্রেন থেকে নেমে আমরা অটো পেয়ে গেছি। এবার আমরা অটো করে যাচ্ছি। অটোতে শুধু আমরা মেয়েরাই ছিলাম, পেছনে
টোটোতে সব ছেলেরা লাগেজ নিয়ে অটো থেকে নেমে পড়েছি। এবার আমরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। মামিদের বাড়িতে যেতে গেলে বাজারের ভেতর থেকেই যেতে হয়, গ্রামের রাস্তা আছে বাজারটা শেষ হলে। ওখানে যাওয়ার জন্য ভ্যান, অটো, টোটো এসব আছে। তো আগে ভ্যানই ছিল, এখন টোটোটা নতুন বেরিয়েছে। তো আমরা এখন এখানে টিফিন করব। এখানে যখনই আসি না কেন আমরা এসে আগে বাজারে একটু রেস্ট নিই, এখানে খাওয়া দাওয়া করি, তারপরে বাড়ির দিকে যাই। তো এবারেও তাই। আমরা ট্রেন থেকে আসার সময় অবশ্য খেতে খেতে এসেছি, কিন্তু কোথাও বেরোলে তো খেতে হবেই, এরকম একটা ব্যাপার। বাঙালি তো খেয়েই শেষ। তো যাই হোক, তো এখানে আমরা খেয়ে রেস্ট নিয়ে তারপরে বাড়ির দিকে যাবো। এই শোন, এই পরোটার কতগুলো নাম পাওয়া গেছে জানিস? পেটাই আমরা পরোটার দোকানে এসেছি পরোটা খাবো বলে। এখানে পেটাই পরোটা পাওয়া যায়, হ্যাঁ অন্য নর্মাল পরোটাও মনে হয় পাওয়া যায়। যাই হোক, আমরা এখানে আসলে অন্য কিছু ট্রাই করি না, আমরা পেটাই পরোটাটাই খাই, সেই জন্য আমার ঠিক জানা নেই। তো যাই হোক, এখানকার পেটাই পরোটাটা দারুণ খেতে, মানে আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু আমাদের এখানকার থেকে এইখানকার পেটাই পরোটাগুলো সত্যি অন্যরকম। আমার বাড়ির লোকও সবাই বলে যে মামিদের ওখানে পেটাই পরোটাগুলো দারুণ খেতে। বিশেষ করে এই দোকানটা, আমরা আসলে তো এই দোকানটাতেই খাই। আর সকাল সকাল দেখো, মানে দোকানটাতে কত রকমের তরকারি ওরা তৈরি করে নিয়েছে, মানে আলু কষা, ঘুগনি, ডিম কষা, তারপরে কেউ কেউ চাইলে এখানে অমলেটও খেতে পারে, পোচ, তারপরে ডিম সেদ্ধ, যে আর যেরকম পছন্দ সে সেরকমই খাবার নিয়ে নিতে পারে। হ্যাঁ, এই দোকানটাতে চা পাওয়া যায় না, চাটা খেতে হলে পাশে আর একটা দোকান আছে, ওখানে খেতে যেতে হবে। তো এখানে আমার দিদাকে দিয়ে দিয়েছে আগে খেতে, কারণ খাবারটা সকাল সকাল প্রচণ্ড গরম ছিল। মানে হ্যাঁ, পরোটাটা তো সামনাসামনি তৈরি করে দিচ্ছে, কিন্তু তরকারিটা তো ওদের তৈরি করা থাকে, কিন্তু যেহেতু সকাল সকাল এসেছি আমরা গরম গরম পেয়েছি। তো দিদা গরম গরম খেতে পারে না, একটু টাইম নেয়, সেই জন্য দিদাকে আগেই দিয়ে দিয়েছে। দিদা আবার দিদার থেকে আমাকে একটু খাইয়ে দিল, বললো তুই একটু খা। আর দিদাকে বললাম যে কী খাবে, ডিমের অমলেট না সেদ্ধ না ডিম, দুটোই খাবে? বলছে না, আমি শুধু অমলেট খাবো। তাই জন্য দিদার অমলেটটাই এখন তৈরি করছে। আর এখনও বাবা মামা ওরা এসে পৌঁছায়নি, কারণ তোমাদের তো বললাম যে ওরা পেছনে টোটো করে আসে লাগেজ নিয়ে। তো ওদের গাড়ি ছাড়ার আগে আমাদের গাড়ি 10 মিনিট আগেই ছেড়ে দিয়েছে, সেই জন্য আমরা আগেই এসে পৌঁছে গেছি। আর বাবা ওরা বলেইছে যে তোরা গিয়ে টিফিনটা কর, আমরা আসছি। কারণ এই দোকানটা বললামই যে আমাদের বাধা ধরা, আমাদের চেনা, সেই জন্য বাবা বলেই দিয়েছে। তাই আমরা এসে টিফিনটা করছিলাম। মানে আমাদের এখনও টিফিন দেয়নি, কারণ একটা একটা করে তো ভাজতে টাইম লাগে, তাই না? তো সেই জন্য। আর আমি তো ডিমের অমলেট, ডিম সেদ্ধ দুটোই খেয়েছিলাম। মানে অমলেট আমি একটা নিয়েছিলাম, যেখান থেকে আমার বোন একটু খেয়েছে, আমার মা একটু খেয়েছে, আর আমি ডিম সেদ্ধও খেয়েছিলাম। তো এখান দিয়ে খাওয়া দাওয়া করে আমরা তারপরে বাড়ির দিকে যাব। পরোটার দোকানে দাদাটা পরোটাগুলো রেডি করছিল, তাই আমরা ওখানে আর সময় নষ্ট করলাম না, কারণ উনি আস্তে আস্তে করুক, একটু টাইম লাগে, একটা একটা করে যেহেতু ভাজছিল পরোটা। সেই জন্য আমরা মিষ্টির দোকানে চলে এসেছি, আমি, মামি আর মা, কারণ বাড়ির জন্য তো মিষ্টি নেবো, সেই জন্য। তো এখানে কত রকমের মিষ্টি ছিল, তাই মামি বলছিল যে তুই কি কোনো মিষ্টি খাবি, তাহলে খা। তো সকাল সকাল তো মিষ্টি খেতে ইচ্ছা করছিল না, তাই আমি আর কোনো মিষ্টি খাইনি, বাড়িতেই নিয়ে গেছি আমরা সব। একটু ঠান্ডা কম থাকলে তো বেশি ভালো হতো, দৌড়াদৌড়ি টুটুস। এই দেখ, আগে কিন্তু হাল্লা মাল কোথায় আসছো? দাদার বাড়ি? ধরে নিয়েছিস তো? হ্যাঁ, বড় বাবার বাড়ি। হ্যাঁ, বড় বাবা। বড় বাবা কি করবে গিয়ে? দৌড়াবে, শুধু দৌড়াবে। টোটোতেই ছিলাম হচ্ছে মা, আমি, বাবা, মামি, বোন আর দিদা। আমার মেয়েও ছিল, মেয়ে তো কোলে কোলে যাচ্ছিল। আর আমার মামা কিন্তু টোটোতে ছিল না, মামা আগেই চলে গেছে। মামা বলছে যে পরোটা আমি খাবো না, তোরা আয়, আস্তে আস্তে আমি যাই। তো মামা আগেই চলে গেছে, মামা পায়ে হেঁটেই গেছে। মামিদের বাড়ি থেকে মানে বাজারের যে দূরত্বটা বেশিক্ষণের নয়, তাই মামা চলে গেছে। আর আমাদের সাথে লাগেজ ছিল, আর আমরা হেঁটে যেতে চাইছিলাম না, আমরা বললাম যে না, আমরা টোটো করেই যাব, সেই জন্য আমরা টোটো করেই যাচ্ছিলাম। আর লাগেজ আমাদের কাছে সেরকম ছিল না, দু একটা ছিল। মামা আর মামার সাথে আরও দুটো মামা ছিল,
ওই জন্য মামা ওরাও লাগেজগুলো নিয়ে চলে গেছে। আর আমরা তাই মামি বললো যে মামা খায়নি যখন তাহলে মামার জন্য নিয়ে নিই পরোটা, একটু বেশি করেই পরোটা নিয়ে নিয়েছে, যদি আরও কেউ খায় খেতে পারবে। আর মিষ্টিও ছিল আমাদের সাথে। আমরা পরোটা খাওয়ার পর কিন্তু চাও খেয়েছি, ওখানে আর ভিডিওটা করিনি। তো যাই হোক, আমার মেয়েকেও খাওয়ালাম, ওখানে একটু বিস্কিট ফিস্কিটও খেয়েছে। তো যাই হোক, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি গ্রামের ভেতর থেকে। মানে অনেক বছর পর আমি এখানে আসছি, আমার বিয়ে 2 বছর আগে আমি এসেছিলাম, তারপরে বিয়ের পর এই প্রথম আমি আসছি। আমার মেয়ের তো এই প্রথম। আমার বর তো এখন এখানে নেই, ও তো বাইরে, সেজন্য আমি একাই এসেছি ওকে ছাড়া। ও কিন্তু আগে এসে ঘুরে গেছে এখানে, আমার মামার সাথে একদিন এসেছিল সকালের দিকে হঠাৎই, আর রাত্রের দিকে চলে গেছে ও। তো ও আগে এসে ঘুরে গেছে। তো সকালবেলায় ভোর ভোর যে বেরিয়েছি, মানে নিজেকে তো এত ফ্রেশ লাগছে। আর মানে আমরা তো বললামই যে বেরালাম 5:30 নাগাদ, তো তার আগে তো উঠে গেছি। উঠে আমার মা বারণ করছিল, মামিও বারণ করে দিয়েছে যে অত সকাল সকাল কিন্তু স্নান করবি না। কিন্তু আমার একটা বাতিক বলতে পারো, মানে আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমি স্নান না করে বেরোতে পারি না, মানে আমার যেন কেমন একটা নিজেকে নিজে অস্বস্তি লাগে এরকম। তো যাই হোক, অত ঠান্ডার মধ্যেও আমি গরম জল করে ভালো মতো স্নান টান করে বেরিয়েছি। তো স্নান করার জন্য যেন নিজেকে আরও যেন ফ্রেশ লাগছে। আর মানে আমাদের ওখানে শহরের মধ্যে যানবাহন, ধুলো বালি এইসবের মধ্যে দিয়ে মানে একঘেয়ে হয়ে গেছে জীবনটা। তো এত বছর পর গ্রামে এসে মানে মুগ্ধ পরিবেশ, মুগ্ধ হাওয়া, মানে একটা গ্রামের গন্ধ, এইসব মানে ফ্রেশ জিনিসটা পেয়ে মানে নিজেকে যেন একদম ঝরঝরে লাগছে। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডাটাকেও যেন অনুভব হচ্ছে না সেইভাবে, মানে এতটা ভালো লাগছে, এতটা মানে তাই মানে বাইরের দৃশ্যগুলো দেখছি আর ভাবছি যে কি ছিল আর কি হয়ে গেছে। মানে অনেক বছর পর বলতেও 4-5 বছর পর আসছি। 4-5 বছরে কতটা কি যেন পাল্টে গেছে। আগে যখন ছোটোবেলায় আসতাম মামিদের বাড়িতে, মানে একদম মামির বিয়ের পর তখন তো এখানে ইলেকট্রিকই ছিল না, মানে সন্ধ্যের পর পুরো গ্রাম অন্ধকার এরকম, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। আবার অন্ধকার থাকতে সবাই ভোরবেলায় উঠতো। মানে চারিদিকে গ্রামে মানে মাটির ঘর সবার, মানে পাকা ঘরের তো প্রশ্নই নেই, খড়ের ছাউনি এরকম। ওই সময়গুলোই যেন খুব ভালো লাগতো। মামিদের বাড়িটা যেরকম আগে ছিল, যে মানে খোলামেলা উঠোন, সব মানে একতা, ওই জিনিসটা মানে এখন নেই। হ্যাঁ, একতাটা আছে, কিন্তু যে যার মতো সেপারেট। ভালো লাগে, এখনও খারাপ লাগে না, কিন্তু আগে যেন বেশি ভালো লাগতো এরকম। আর চারিদিকে তাই দেখছি, হ্যাঁ আমাদের ওখানে যেরকম কি ঘর বাড়ি ভর্তি, এখানে সবুজ গাছপালা, মানে ফাঁকা ফাঁকা জায়গা আছে ঠিকই, কিন্তু তারপরও ওই যে পাকা বাড়ি হয়েছে। আগে যখন মামিদের ওখানে নতুন নতুন ইলেকট্রিক ঢুকলো, টিভি ঢুকলো, তখন মানে সেই সিডি প্লেয়ারের যে ক্যাসেটগুলো হয় না, সেই ক্যাসেটগুলো নিয়ে এসে আমরা সিনেমা চালাতাম। আর গ্রামের অনেকেই পাশাপাশি আসতো, এসে সেই লাইন দিয়ে বসে টিভি দেখতো, সেই মজাগুলোই যেন অন্যরকম। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা বাড়ির দিকে চলে এসেছি। এই যে এই মাঠটা হচ্ছে মামিদের বাড়ির সামনের মাঠ। আর ওইদিকে যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটাই হচ্ছে মামিদের বাড়ি। এদের সামনে মামির ভাই মানে মামার বাইক রাখা আছে। আর এই যে ব্লু কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্কুল, বাচ্চাদের সেই অঙ্গনবাড়ি স্কুল বলে না, ওই স্কুল। আর সবুজ রঙের যে বাড়িটা দেখতে পেলে, এটা হচ্ছে ছেলেদের ক্লাব। হ্যাঁ, এই মাঠে কিন্তু মামিদের মেলাটা হয় না। মামিদের যে মেলাটা হয় ওইটা আরেকটু যেতে হয়, 1 মিনিট মতো সময় লাগে যেতে। ওটা গতকালকে হবে মেলাটা, তখন তোমাদের নিয়ে যাব। আজকে মেলা আছে, আজকে মেলাটা হচ্ছে যে বাজারে ছিলাম সেই বাজারে। তোমার ওই বাজারে আমরা আর যাই না, আমি কোনো বছরই যাইনি। আর এখানে তো সন্ধ্যের পরে প্রচণ্ড ঠান্ডা, তাই ওখানে আর যাই না। আমরা এনজয় করি মামিদের এখানকার মেলাটাতেই এনজয় করি। আর আজকে থেকেই সেই মাইক টাইক সব বাজছে চারিদিকে, মানে খুব মজা। ছোটো থেকে আসছি, আমার বাবা তো প্রত্যেক বছর আসে, বাবা তো মিস করেই না। মানে আগের বছর আমার মেয়ে হয়েছে, তখন ওর অন্নপ্রাশনও হয়নি, আমার মা ওই জন্য আসেনি, আমার বড় আসেনি, আমার বাবা একা এসে ঘুরে গেছে, একদিনের জন্য হলেও একা এসে ঘুরে গেছে। তো মা বাবা প্রতি বছর আসে, আমি অনেক বছর পর আসছি।
ভাগ হয়ে গেছে। হ্যাঁ ওটা কি তো আলাদা ছোট খাচ্ছ ভাই, নাকি? বাবা। ও মাথা করছো, বড় ছেলেকে আলাদা দিয়েছো, ছোট ছেলেকে আলাদা করে দিয়েছো। ঠিক করে